আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আমরা ফাতেমা এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে। এখানে কিছু সংখ্যক ফিজিয়ান বকনা, মুন্ডি, হলস্টাইন ফিজিয়ান আছে, যেগুলো রেড ফিজিয়াম আছে। এগুলোর কিছু তথ্য দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব। তো যাই হোক, বরাবরের মতো আপনারা আমার চ্যানেলটি দেখেন। এর থেকে যদি কোনো কিছু উপকৃত হন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আরও দুই একজনকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা এখন চলে যাই মূল কাজে। প্রথমে আমি দেখাতে চাই আপনার 5 থেকে 6 মাসের, 6.5 মাসের কিছু বাচ্চা। তো যাই হোক, এগুলা সাদা কালো প্রিন্টের, মাজাগুলো অনেক চড়া ভারী গরুগুলো। এগুলা সবগুলো খাবার দাবার ভালো খায়, সুস্থ সবল, দেখে শুনে আমার খামারে আসে আপনারা নিতে পারবেন। তো যাই হোক, একটা একটা করে আপনাদেরকে একটু বয়সের আনুমানিক বয়স এবং জাতমান সম্পর্কে একটু তথ্য দিই। এটা একটা হলস্টাইন ফিজিয়ান, যার দেখেন লাভই নাই, গলায় কোনো ডাউন নাই, লেজটা গিরার ওপরে থাকবে, মাজাটা অনেক ভারী হয়। তো যাই হোক, এগুলো বৈশিষ্ট্য এখন সবাই জানে, তো এত কিছু বলার আর প্রয়োজন নাই। আপনাদেরকে শুধু আমি জাতমান দেখাবো, আপনারা নিশ্চিত হয়ে বিবেচনা করে যদি কারো ভালো লাগে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। তো যাই হোক, সিরিয়ালের 1 নাম্বার গরু দেখেন কত সুন্দর, গলাটা কত সুন্দর, কত জাতমান। সবাইকে বোঝাতে গেলে ভাই বলবে যে সবাই বলে আমারটা ভালো, আমারটা ভালো, খারাপ কাঠটা তাহলে। তো যাই হোক, জাতমান নিজেকে নির্ণয় করতে হবে, নিজেকে বাছাই করে ক্রয় করতে হবে, তাহলে আপনি উপকৃত হবে। যাই হোক, দেখেন আপনাদেরকে বিভিন্ন জায়গা থেকে এগুলো কালেকশন করা, হাট থেকে, গ্রাম থেকে, বর্ডার এলাকা থেকে বেশিরভাগ গরু আমি ক্রয় করে থাকি, সেটা আপনারা আগের ভিডিওতেও দেখছেন। তো যাই হোক, এগুলো যাতে মানে অনেক সুন্দর হাই কোয়ালিটি হবে। এগুলা আপনার যেসব বাড়িতে বা খামারে ছিল এগুলো পরিপূর্ণ যত্ন পায়নি। আর বিদেশি গরু হচ্ছে কি ভাই, এগুলো হচ্ছে সবগুলো জাতের ওপর, আর তারপরের যে ধাপটা থাকে সেটা হচ্ছে পরিচর্যার ওপর, ট্রিটমেন্টের ওপর, খাবার দাবারের ওপর। আপনি যদি নিয়ে যায় শুধু ট্যাঙ্কে রাখেন ভাই, কখনোই গরু হবে না, টাকাটাই আপনার বৃথা যাবে, আপনার গরুর দড়ি থাকবে, গরু থাকবে না। তো যাই হোক, জাতমান কিনে নিয়ে যায় যদি ভালোভাবে লালন পালন করতে পারেন আপনারা, এগুলো অনেক টাকার গরু হয় ভাই। এসব গরু কোনো খামারি লালন পালন করলে তার লসের কোনো সম্ভাবনা নেই। এগুলোকে নিয়ে যেয়ে প্রথম অবস্থাতে দিতে হবে কৃমির ডোজ দিতে হবে, তারপরে দিতে হবে ল্যাম্পি ভ্যাকসিন, আর তারপরে দিতে হবে আস্তে আস্তে পর্যায়ক্রমে ভিটামিন, ক্যালসিয়াম। তো যাই হোক, দেখেন এটা একটা রেড ফিজিয়াম বাচ্চা, বাচ্চাটার গলায় কোনো ডাউন নাই, কান কত খাড়া, মাজাটা দেখেন সর্বনাশ, খুবই চওড়া। তলাবাটগুলো যদি আপনাদেরকে দেখায় অনেক সুন্দর। তো যাই হোক, লেজটা দেখেন গিরার উপরে। যাই হোক, জাতমান চিনতে হলে ভাই ভালো জিনিস ক্রয় করতে হবে। তো যাই হোক, বেশি কথা বললা এটাই খারাপ। যাই হোক, আপনাদেরকে আমি দেখাবো এগুলোর মধ্যে যদি কারো যদি কোনোটা পছন্দ হয় অবশ্য। তো যাই হোক, এগুলা অনেক সুন্দর বাচ্চা। এটা একটা দেখেন ফ্ল্যাগবি। তো যাই হোক, সম্পূর্ণ ফ্ল্যাগবি আসে নাই, অনেকে এটাকেই ফ্ল্যাগবি বানায়, বলবে আপনাদেরকে অরিজিনাল ফ্ল্যাগবি। এটা ফ্ল্যাগবি আসে না, এটা অরিজিনাল না, এটা হলস্টাইন ফিজিয়ানের ভিতরে ফ্ল্যাগবির বীজ দেওয়া ছিল, যার কারণে এর মায়ের স্বভাব চরিত্রও কিছু পাইছে, জাতমানও কিছু পাইছে, আর ফ্ল্যাগবির একটু কালার পাইছে। তো যাই হোক, এটা একটা ডবল বডির বাচ্চা, মাজা ভারী, দেখেন খুবই চড়া, বিশাল বড় গরু হবে মাশাআল্লাহ, কত সুন্দর দেখেন নিপুণ চারটা। তো যাই হোক, এগুলো গরুর আশা করা যায় কম করে হলেও 25-এর কাছাকাছি যাবে দুধ, 20, 22, 23, 25-এর কাছাকাছি। অত বড় বড় গল্প করলে ভাই মানে লোকজন বলবে যে এগুলো কি আমার বাড়ির জিনিস নাকি। তো যাই হোক, আনুমানিক আমার কিনা জিনিস, আনুমানিক আমি বলতেছি
আপনাদের চোখে যার যা মনে হয় সে ভেবে যদি ভালো লাগে দেখে আপনারা ক্রয় করবেন। সবগুলো বাচ্চা কোয়ালিটি ফুল, খাবার দাবার খুব সুন্দর খায়। এগুলো বাচ্চা আসলে সব জায়গা থেকে আপনারা মিলাতে পারবেন না। বডি ফিটনেস দেখেন, হাত পাগুলো দেখেন, মাজাগুলো দেখবেন, সব সময় হাই কোয়ালিটি গরুর যেসব বৈশিষ্ট্য থাকা দরকার আমার গরুগুলো সবগুলো বৈশিষ্ট্যই আছে। এই দেখেন দেখেন বাটগুলো দেখেন, সবগুলো গরু হাই কোয়ালিটি। এসব গরুর ভাই গল্প করার প্রয়োজন নাই, এমনিতে লোকজনে গল্প করবে, দর্শক ভাইয়েরাই গল্প করবে। কালো হইতে পারে ভাই, জাত মানের রাজা। এগুলো গরুর প্রিন্টের ওপর আর প্রিন্ট হয় না ভাই, এগুলো হচ্ছে প্রিন্টের সেরা। মাজাটা কত ভারী, বাট চারটা দেখেন, খুবই কোয়ালিটিফুল। তো যাই হোক, তারপর আপনাদেরকে দেখা আর একটা হাই কোয়ালিটি ফিজিয়ান বকনা। এটার বয়স হবে প্রায় আনুমানিক 10 মাস। কোয়ালিটি কাকে বলে দেখে। যাই হোক, মাথাটা এক টাক্কর হবে, মাজাটা অনেক ভারী, বাচ্চাটা দেখায় অনেক সুন্দর, অনেক সুন্দর। যাই হোক, আপনারা যদি কেউ আমার খামার থেকে গরু ক্রয় করতে চান তাহলে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তারপরেও আমি বলে দিচ্ছি আমার নাম্বারটা 01770879273। এটাতে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে। তারপরে এখন সবার শেষে আমার এখানকার যে সেরা কালেকশনটা সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এটা একটা পাঞ্জাব, ইন্ডিয়ান পাঞ্জাব মুন্ডি। দেখেন মাথাটা দেখেন। এই গরুটার উচ্চতা হবে আপনার প্রায় 5 ফিট হয়ে যাবে ইনশাআল্লাহ। 2-1 ইঞ্চি কম হলেও হতে পারে। যাই হোক, আমি যেহেতু মাপিনি, চোখ আন্দাজ বললাম। এটা একটা বিশাল আকৃতির গাভী হবে। তো যাই হোক, আমি আমার খামারের একবার ওয়ালে ঠেকে গেছি, যার পরে আর আমি যাই ভিডিও করতে পারতেছি না। আপনাদের যেটুকু দেখাতে পারলাম ইনশাল্লাহ এখান থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। তো যাই হোক, এটার একটু ওলান পালান আপনাদেরকে দেখায়। এটা বিশেষ আকর্ষণ বলার কারণ একটাই, এই মুন্ডি বকনাটি 3 মাসের প্রেগনেন্ট আছে। আর এই গরুটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ভাই যদি নিতে চান সীমিত দামে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আপনাদেরকে আমার সাধ্যমতো যেটুকু পারছি আপনাদেরকে দেখাইছি। আমার কথায় কোনো ভুল ত্রুটি হইলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, আমি আসলে এইসব মোবাইল নেটওয়ার্ক জগতে নতুন, আমি ব্যবসা জগতে আছি অনেক দিন হলেই। আমি গরু লালন পালন করি এবং বিক্রেতা হিসেবে বাজারে সবাই আমাকে চেনে। তারপরেও এই নেট জগতে হয়তো আমাকে তেমন একটা পরিচিত নাই। তারপরেও আমি যদি ভালো জিনিস দিতে পারি ইনশাল্লাহ দর্শক ভাইয়েরা আমার কথা মনে রাখবে। তো যাই হোক, আমার কাছে যখন যখন যে কালেকশন থাকবে আপনাদেরকে অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব এবং অল্প দামে, সীমিত দামে দেওয়ার চেষ্টা করব, যাতে আমার খামারি ভাইরা উপকৃত হয় এবং পরবর্তীতে আমার কাছে এসে আমার জিনিস ক্রয় করে। যাই হোক, আজকের মতো যেগুলো ছিল আমার কাছে ইনশাল্লাহ সবগুলো মোটামুটি আপনাদেরকে দেখানো আমার শেষ। আর পাশে আমাদের গ্রামের বাড়ি, তো পাশে আমার মানে মাটির ঘরের ভেতর কয়েকটা গরু আছে যেগুলোতে নেটওয়ার্ক পায় না। তো যাই হোক, সেগুলো আমি পরবর্তী নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।